অল্প বৃষ্টিতেই কোমর পানি। রাস্তায় জমে থাকা পানি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। নেই পর্যাপ্ত রিকশা কিংবা গাড়ি, থাকলেও ভাড়া আকাশছোঁয়া। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ ভিজে জামা কাপড়েই গন্তব্যে যেতে হয়। এ যেন কোনাপাড়ার নিত্যদিনের চিত্র। অথচ 0 পয়েন্ট থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে এই অঞ্চল। কোনাপাড়া ফার্মের মোড়ের সড়কটি উত্তর দিকে শনিয়াখড়া, রায়েরবাগ, সাইনবোর্ড আর দক্ষিণে কোনাপাড়া বাস স্ট্যান্ড, স্টাফ কোয়ার্টার ও ডেমরা যাত্রাবাড়ির সঙ্গে যুক্ত। অথচ এই রাস্তায় পানি জমলে চলাচল হয়ে পড়ে দুঃসাধ্য। পাশেই কোনাপাড়া খাল। কিন্তু জনগণের অবহেলায় বর্জ্য ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। অথচ খালটি ডেমরা প্রকল্প থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত। কয়েক মাস আগেই শেষবার খালটি পরিষ্কার হয়েছিল, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। কোনাপাড়া খালে শুধু বর্জ্য অপসারণ করলেই হবে না, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খালের সীমানা নির্ধারণ জরুরি। স্থানীয়রা বলছেন, দ্রুত সমাধান না হলে এই দুর্ভোগ সীমাহীন হবে। জলাবদ্ধতা থেকে কবে মুক্তি মিলবে জানি না। পানি জমে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যায়। সব সময় পানি জমে? বৃষ্টি হলেই কি পানি জমে? বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে পানি যেন পুরো বেড়ে যায়। গাড়ি যাওয়া যায় না, মানুষ চলতে পারে না, গাড়ির মোটর ডুবে জায়গা, গাড়ি নষ্ট হয়ে জায়গা, এই সমস্যা। ভাই, পানি জমলে কি অনেক কষ্ট হয়? কষ্ট বলতে কি, দেখেন আমি ধারে রয়েছি, অনেকক্ষণ জায়গায় রিক্সা খুঁজে পাচ্ছি না। তো আসলে জনজীবনে খুব দুর্ভোগ চলতেছে। যখনই মনে করেন সামান্য বৃষ্টি হয়, এই যে আমাদের ফার্মের এই জায়গাটা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। আমার মনে হয় এটা কাজ করা উচিত। গাড়ি কি স্টার্ট নিতেছে না? হ্যাঁ, এই বৃষ্টি হলে কি এরকম জলাবদ্ধতা হয়? সবসময় বললেই এটা হয়। স্কুলের অবস্থা কাকে এরকম কিছু করার নাই। তোমাদের গাড়ি এটা না? 2 দিনের দুনিয়া 3 দিন স্কুল ঢুকবা যায়, এটাই সমস্যা।